হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল টক মিষ্টি ঝাল। আজকে আমি বেগুন দিয়ে ভাজা কারি করব মাছের। দেখো, আমি লম্বা বেগুন নিয়েছি। একরকম লম্বা লম্বা বেগুন পাওয়া যায়, সেটাকে নিয়ে নিয়েছি। এই বেগুনটা দিয়ে ভালো হয় এই ভাজা ভাজা মাছের তরকারিটা। আর আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ। এটাকে আমি কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর বেগুনটাকে আমি এমনি সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। আবার এই বেগুন অনেকে এমনি করে কাটে, আমি তোমাদের দেখাচ্ছি। গোল গোল পাতলা করে কাটে, তার যেমনি যার ভালো লাগে সেমনি কাটে। এরকম করে কটা আমি তোমাদের দেখাবার জন্যই রেখেছি, এমনি করে কাটা যায়। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে মাখিয়ে নেব। বেগুনটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এটাকে আমি ধুয়ে ভালো করে জলটাকে ঝরে তারপর আমি রান্না করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিলাম। মাছটাকেও রেখে দিচ্ছি, তারপরে আমি রান্না করছি। দেখো বন্ধুরা, আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। এমনি করে একদম পুরো জলটাকে এর মধ্যে থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজাকারি করব, তোমরা দেখতে থাকো। কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে জিরে, আস্ত জিরে দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, জিরে রেখেছিলাম। পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে। এখন পেঁয়াজটাকে দিয়ে দিলাম। মাছটাকে কষে নেব, তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মশলা কষে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের পাউডার, জিরার পাউডার, লঙ্কার পাউডার, আর ধনে পাউডার। মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যেই। মাছটাকে আমি তুলে নিচ্ছি, কষানো হয়ে গেছে, তেলের ওপর এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুনগুলোকে। বেগুন একদম যেন জল না থাকে, সুন্দর করে চেপে চেপে দিতে হবে। জল তো আমি ঝরিয়ে নিয়েছি, তাও আবার আরেকবার চেপে চেপে দিতে হবে এটা। বেগুনটাকে এর মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তেল যদি কম হয় আর একটু তেল দিয়ে নিতে হবে।
আমার আর তেল লাগেনি, আমি ওই তেলের মধ্যে করছি। এটাকে ভালোভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নিই। কষিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। তারপরে আরেকটু ভাজা ভাজা করতে হবে এটাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা, আর আমি 3টে কাঁচা লঙ্কা ফেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যেহেতু এটা বেগুনের ভাজা কারি, তার জন্য আমি এটাকে একটু ভাজা ভাজাই করবো। এটা শুকনো শুকনোই রাখবো, আর এমনি করে এটা খাই। দেখো বন্ধুরা, ভাজা কারি হয়ে গেছে আমার, বেগুনের ভাজা কারি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরের পাউডার। বেগুনটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখে আমি বেশি লবণ দিইনি, অল্পই লবণ দিয়েছি স্বাদ মতো। একদম রেডি। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। যদি ভালো লাগে এমনি করে তৈরি করে খেয়ে দেখবে। সবাই ভালো থাকবে, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বাই বন্ধুরা।